আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বিকনাতি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নেক্সট প্রোপেন আসেবার নেক্সট পার্ট নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম প্রথম পার্টে, সেটা হচ্ছে যে ওয়াহেদের সেগাগুলিতে যদি প্রোপেন আসেবা, লান, আন, কাই, এজান এই চারটির মধ্যে কোনো একটি ফেল মুজারের পূর্বে আসে, তাহলে ওয়াহেদের সেগাগুলিতে কি আহ, আমল হতে পারে। তো আমরা দেখে নিই এক নজর যে 5 জায়গাতে ওয়াহেদের সেয়াগুলিতে উম, নাসাব হবে ফিল মুজারের শেষ অক্ষরকে। লাই ইয়াফআলা, লাই ইয়াফআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব। দেখতে পাচ্ছেন উর্দুতে লিখানো রয়েছে নাসাব আখির, অর্থাৎ ফিল মুজারের শেষ অক্ষরকে নাসাব রয়েছে। দ্বিতীয় হচ্ছে লান তাফআলা, লান তাফআলা এটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েব, গায়েবের সেগা নাসাব করেছে, শেষ অক্ষরকে নাসাব করেছে। আবার তৃতীয় হচ্ছে লান তাফআলা, লান তাফআলা ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা ফিল মুজারের শেষ অক্ষরকে নাসাব করেছে। এই সেগাটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, গায়েবের সেগা। আর এই সেগাটা হচ্ছে লান তাফআলা ওয়াহিদ মুজাক্কার হাজির, লান তাফআলা, এটা হচ্ছে লান তাফআলা, এটাও হচ্ছে লান তাফআলা। কিন্তু এই পূর্বেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে লান তাফআলা গায়েবের সেগা, কার? মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাসের গায়েবের সেগা। আর লান তাফআলা এটা হচ্ছে ওয়াহিদের সেগা, হাজিরের সেগা, ওয়াহিদ মুজাক্কার হাজির, অর্থাৎ এটা হচ্ছে গায়েব, এটা হচ্ছে হাজির, এটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েব, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। আমরা তিনটা দেখতে পেলাম। আর দুটো দেখে নিই। আর এখানে এখানে রয়েছে লান আফআলা, লান নাফআলা, ফিল মুজারের শেষ অক্ষরকে নসব করেছে। অর্থাৎ এখানে মুতাকাল্লিমের ফেল, দুইটা ফেল, এবং এখানে দেখতে পাচ্ছি যে ওয়াহিদের তিনটা ফেল। ওয়াহিদ লা ইয়াফআলা ওয়াহিদ, লান তাফআলা ওয়াহিদ, এবং লান তাফআলা ওয়াহিদ, এই তিনটা ওয়াহিদে ফেল মুজারের শেষ অক্ষরকে নাসাব দিয়েছে। আর একটি ওয়াহিদের সেগা থাকছে এখানে, যেটা হচ্ছে, আর একটি সেগা থাকছে লান তাফআলি, এটাও তো ওয়াহিদের সেগা, ওয়াহিদ মুন্নাস হাজির। এটা কি রয়েছে? হাজিরের সেগা, এটা হাজির, কিন্তু ওয়াহিদ মুন্নাস, ওয়াহিদ মুন্নাস, কিন্তু এর আমল আলাদা রয়েছে। এগুলোর আমল কি হবে? আমরা জানি বা জেনে থাকি যে 7 জায়গা থেকে নুন পড়ে যায়, নুন হজফ হয়ে যায় যদি তার পূর্বে হরফে নাসিবা আসে। দেখে নিই কি কি হতে পারে। আমরা এটাকে ডিটেলস ভাবে জেনে নিই। 14টি সেগার মধ্যে 5টি বের করে দিলাম, বাকি বাঁচলো 9টি। 9টির মধ্যে আরো দুটিকে বের করে দিই। দুইটি হচ্ছে, 9টির মধ্যে দুটিকে বের করে দিই, যেমন লাই ইয়াফআলনা আর লান তাফআলনা, এতে কোনো আমল করেনি, ওই জন্য কাটা দেওয়া আছে, কাটা দেওয়া আছে। অর্থাৎ ইয়াফআলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, কি শেখা হয়? ইয়াফআলনা। ফেল মুজারের গার্দান যখন ইয়াফআলু থেকে দিই তখন ইয়াফআলনা আসে। এবং ওয়া যেমন মুয়ান্নাস হাজিরের সেগা তাফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তো লান তাফআলনা, লান, লান ইয়াফআলনা, লান আসার পরেও এর কোনো আমল হয়নি। অর্থাৎ গায়েব যেমন মুয়ান্নাস গায়েব এবং হাজির যেমন মুয়ান্নাস হাজির, এই দুটি সেগাতে যদি কোনো উম, তার পূর্বে হরফে না আসে বা আসে, তো এই দুটি সেগাতে তার কোনো আমল হবে না। যেটা এমনি সাধারণ ফেল মুজারেতে যেরকম তার গঠন থাকে, সেগা থাকে, সেভাবেই থাকবে। অর্থাৎ আলনা ওয়াহিদ মুন্নাস গায়েব যেমন ছিল তেমনই থাকবে, আলনা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে 5টি আর 2টি, 7টি বাদ হলো, 7টি বাদ হলো, 7টি হয়ে গেল। এবং 7টিকে দেখে নিকি, 7টির কায়দা হচ্ছে আলাদা। 7টির মধ্যে 4টি রয়েছে তাসনিয়ার সেগা, অর্থাৎ ইয়াফআলা, লাই ইয়াফআলা,
লান তাফআলা, লান তাফআলা, এবং আরো তাসনিয়া দুটো দেখে নি, লান তাফআলা এবং লান তাফআলা। এই তাসনিয়ার সেগাগুলিতে তারপরে শেষে যে নুন থাকে, নুন এরাবি যেটাকে বলা হয়, নুন এরাবি সাইলেন্ট হয়ে গেছে, হযফ হয়ে গেছে, পড়ে গেছে। যেমন আমরা দেখতে পাই যে তাসনিয়ার সেগা লাই ইয়াফআলা, কিন্তু ইয়াফআলানি নুন ছিল, লান তাফআলা নুন ছিল। আসলে ওই ফেল মোজারে যদি আমরা গার্দান দিই পুরোটাই ইয়াফআলু ইয়াফআলানি, নুন ছিল, এখানে নুন ছিল, কিন্তু লান আসার কারণে বা হরফে নাসিবার কোনো একটি আসার কারণে সেখান থেকে তাসনিয়ার পরে আলিফের পরে যে নুন থাকবে সেই আলিফের পরে নুনগুলো সাইলেন্ট হয়ে যাবে, পড়ে যাবে। তো তাসনিয়ার সেগাগুলোতে আলিফের পরে যে নুন আছিল সেই নুনগুলো পড়ে যাবে। তাহলে চারটা সেগা পেয়ে গেলাম, চারটা সেগা পেয়ে গেলাম সাতটার মধ্যে। আর তিনটাতে কি হবে? তিনটা, তিনটাতে দেখে নি, লাই ইয়াফআলু, এটা যেমন গায়েবের সেগা, এবং লান তাফআলু, লান তাফআলু জামা মুজাক্কার হাজিরের সেগা, এবং আরেকটি রয়েছে লান তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সেগা। এটা হাজিরের সেগা ওয়াহিদ মুয়ান্নাস, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সেগার নুন পড়ে যাবে যদি তার পূর্বে হরফে নাসিবার কোনো একটি শব্দ আসে, কোনো একটি হরফ আসে। যেমন তাফআলিনা ছিল, যেটা আমি পূর্বের লেকচারে বলতে চাচ্ছিলাম যে তাফআলিনা এটাও তো ওয়াহিদের সেগা, তাফআলিনা এটাও তো ওয়াহিদের সেগা, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সেগা, এটা হচ্ছে কি হাজিরের সেগা, হাজিরের সেগা, কিন্তু ওয়াহিদ মুয়ান্নাস, কিন্তু এখান থেকে নুন, এই নুনটা সাকিত হয়ে গেছে, এই নুনটা পড়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে। বাকি এই ওয়াহেদ ছাড়া বাকি সবগুলোতে নুন, না এই ওয়াহেদের নুন ছাড়া বাকি সবগুলো যেগুলো ওয়াহেদের সেগা রয়েছে, ওয়াহেদ মোতাকাল্লিম সেগা বা ওয়াহেদ যা মোতাকাল্লিমের সেগা, সেগুলোতে ফেল মোজারের শেষ অক্ষর নাসাব দেই, নাসাব দেই। তাহলে আমরা জামার সেগাগুলো দেখতে পেলাম, এখানে রয়েছে ওয়াহেদ মুন্নাস হাজিরের সেগা, নুন সাকিত হয়ে গেছে, পড়ে গেছে, এটা হচ্ছে জামা মুজাক্কার হাজিরের সেগা। তারপর আলুনা ছিল, কিন্তু নুন পড়ে গেছে। এবং পূর্বে আরেকটা দেখলাম যে এফ আলু, লাই এফ আলু, এখানে নুন ছিল, ধরা যাবে যে নুন ছিল, ফেল মুজারের এমনি সাধারণ গার্দন দিতে গেলে নুন ছিল, কিন্তু এখান থেকে নুন পড়ে গেছে কিসের কারণে? হুরুফে নাসিবার মধ্যে থেকে লান আসার কারণে। এবং হুরুফের নাসিবার মধ্যে লান যদি আসে তাহলে ফেল মুজারের অর্থটাকে ফিউচারে জোর করে নেগেটিভ অর্থে দেয়, নেতিবাচক অর্থে দেয়। আমরা বুঝতে পারলাম যে গার্দান হচ্ছে লাই ইয়াফআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, লান ইয়াফআলা নুন ছিল কিন্তু পড়ে গেছে, তাসনিয়া মুজাক্কার গায়েব, লাই ইয়াফআলু, ইয়াফআলুনা ছিল, ওয়াহিদ যেমন মুজাক্কার গায়েব। এখানে যে একটা চিহ্ন রাখতে হবে, এখানে তো নুন, লাই ইয়াফআলুর নুন তো পড়ে গেছে, নুন পড়ে যাওয়ার পরে কি হয়েছে? ওয়াও এর পরে, অর্থাৎ ওয়াও এর পরে এখানে আলিফ এসেছে, এই আলিফ লাগাতেই হবে, এটা হচ্ছে জামার পরিচয়, এটা হচ্ছে ওয়াও আর আলিফটা হচ্ছে জামার পরিচয়। লাই, লান, লান তাফআলা ওয়াহিদ মুন্নাস গায়েব, লান তাফআলা, লান তাফআলা নি ছিল, তাসনিয়া মুন্নাস গায়েব, লাই ইয়াফআলনা যেটা আসল হালাতেই আছে, মূল হালাত অবস্থাতেই রয়েছে, লান তাফআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, লাইন, লান তাফআলা নুন ছিল, পড়ে গেছে, তাসনিয়া মুজাক্কার হাজির, লান তাফআলু নুন ছিল, পড়ে গেছে, জামা মুজাক্কার হাজির, লান তাফআলি নুন ছিল, তাফআলিনা ছিল, পড়ে গেছে, তাফআলি, লান তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস মুখাতিবের সিগা, লান তাফআলা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির নুন ছিল, পড়ে গেছে, লান তাফআলনা, এটা
আসল মূল হালাতেই আছে, যেটার কোনো আমল হয়নি, লান আসার কারণেও কোনো আমল হয়নি। লান আফআলা ওয়াহিদ মুতাকাল্লিম, লান নাফআলা জামা মুতাকাল্লিম। আমরা বুঝে গেলাম যে 14টি সিগাতে কি কি আমল হতে পারে। আমরা আন-নাহওয়াল ওয়াজের প্রথম খণ্ড মারহালা ইবতিদাইয়ার থেকে আমরা জেনেছিলাম যে ওয়াহিদের সিগাগুলিতে কি হবে, নাসাব হবে, ফিল মুদারির শেষ শেষ অক্ষরে নাসাব হবে যদি হরফে নাসিবার কোনো একটি 4টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে। কিন্তু বাকি আমরা এখান থেকে জানতে পারলাম যে নাসাব দেওয়া ছাড়া আরো কিছু তার কায়দা রয়েছে বা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে নুন এ রাবিকে হজব করে দেওয়া, পড়ে দেওয়া, নুন এ রাবিকে করে দেওয়া, ডিলেট করে দেওয়া। তো নুন এ রাবি 7টা সেগা থেকে পড়ে যায়। 7টা সেগার মধ্যে 4টি হচ্ছে তাসনিয়ার সেগা, যেটা আমরা স্পষ্ট দেখতে পেলাম। তাসনিয়ার সেগাগুলো দেখেন, এখানে কোথায় কোথায় আছে তাসনিয়ার সেগা, 4টি হয়ে গেল। এবং একটা হচ্ছে জামা মুজাক্কার গায়েবের সেগা লাই ইয়াফআলু, আর একটা হচ্ছে লান তাফআলু জামা মুজাক্কার হাজির সেগা, আর একটা হচ্ছে যে লান তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির সেগা। এই তিনটা, আর ওইদিকে তাসনিয়ার 4টা, 3 4 7, 7টি সেগা থেকে নুনের আবি সাকেত হয়ে যায় যদি হুরুফে নাসাবার মধ্যে কোনো একটি আহ, আসে, তাহলে ফেল মুদারেকে তার শেষ অক্ষরগুলো, তার শেষে যদি নুন এরাবি থাকে তাহলে সাকিত হয়ে যাবে। কিন্তু জামা মুয়ান্নাস গায়েবের নুন এবং জামা মুয়ান্নাস হাজিরের নুন এখান থেকে সাকিত হবে না, পড়বে না, তাকে পড়তে দিবে না। আমরা স্পষ্ট হয়তো বুঝে গেলাম। যে আমি এই জিনিসগুলো আলোচনা এই জন্য করছি যে হয়তো কোনো ভাই বা বোন যদি একটু বুঝতে না পারে বা তাদের যদি ধারণা ক্লিয়ার না থাকে, তাদেরকে মাথায় রেখে তাদের কথা সামনে রেখে আমি আলোচনা করলাম। যে ভাই বা যে বোন একটু ভালো জানেন, তারা হয়তো স্কিপ করে যেতে পারেন, তারা এড়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনাদের কেমন লাগছে মতামত আপনার কমেন্টে জানান, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট কোনো টপিক নিয়ে আমি এই হুরুফে নাসিবার টপিক নিয়ে আলোচনা করব, যেমন লামে তালিল কি আমল করে, বা তার কেমন ধরনের বাক্য হতে পারে, ওয়াও, আও, এই যে আও আও রয়েছে, এই আও শব্দটা কিভাবে ফেল মুদারেকে নাসাব দেয় সেটা জানার চেষ্টা করব। ফা আসসাবাবিয়া, ফা ফা আসসাবাবিয়া, এই যে ফা হয় একটা, ফেল মুজারে কিভাবে বাক্যের মধ্যে নাসাব দেই সেটা আমরা জুমলার মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে জানার চেষ্টা করব এক এক করে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।